কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, এভাবে সারা রাত পর্যন্ত আপনি ইবাদত করে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা আল্লাহ এলাকাটিকে যদি ভালোবাসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, আজকের ভিডিওর টাইটেলটি হলো 2025 সালে রমজানের মধ্যে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন এবং শবে কদরের নামাজের পর কিভাবে জিকির করবেন, জিকিরের মধ্যে কোন দোয়াগুলো পড়বেন এবং নামাজ কয় রাকাত পড়বেন সে বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। শবে কদরের রাত মহিলা মা বোনেরা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সব থেকে সহজ নিয়মে সেটা শিখিয়ে দেব। ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনার 1 বছরের ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে, কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, 1টি বছর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। তাই শবে কদরের রাত্রিতে সঠিকভাবে যদি আপনি ইবাদত না করতে পারেন, আল্লাহর কাছে না চাইতে পারেন, আপনার কপালটা পুড়ে যাবে। 1টি বছর পর্যন্ত দুঃখে দুঃখে কান্না করে অশান্তিতে কাটাতে হবে। তাই অবশ্যই শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে সব থেকে সহজ নিয়মে নামাজ পড়বেন, আরবি নিয়ত না জানলে বাংলাতে, এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং শবে কদরের কোন দোয়াটি পড়লে নবীজি বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, সেই দোয়াটার কথাও বলে দেব। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন শবে কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, কি প্রয়োজন যদি বলতে পারেন শবে কদরের রাত্রিতে, তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তাই অবশ্যই শবে কদরের নামাজ আপনারা মহিলা মা বোনেরা বাসাবাড়িতে কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শেখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওয়াজিব নামাজ পড়েন সব সময়, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে পড়বেন না। এখন কোন সময় পড়বেন? শবে কদরের নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজ পড়বেন। ঠিক আছে? আপনারা তারাবি নামাজটা শেষ করার পরে, মুনাজাত করার পরে দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। বিতিরের নামাজটা শবে কদর নামাজটা পড়ার পরে পড়বেন। এটাই নিয়ম, নবী যেভাবে পড়েছে। ঠিক আছে? তারাবি নামাজ পড়ছেন, শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর উপরে যত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো হবে। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন? 2 রাকাত করে করে শবে কদরের নামাজ আপনারা পড়বেন। বারবার কি নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করলে চলবে? আপনি বারবার নিয়ত করতে হবে। 2 রাকাত পড়েছেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়েছেন, আবার নিয়ত করতে হবে। আচ্ছা, এই নামাজটাকে সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? এই শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য তো দাঁড়াইলেন, এখন আপনি নিয়তটা আরবিতে যদি না পারেন বাংলাতে কিভাবে করতে হবে সেটা বলে দেব। প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার অনেক মহিলা মা বোনেরা আরবিটা পারে এই জন্য বলছি। হ্যাঁ, আরবিতে করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, বলুন, তারপর বাংলাটা বলবো। বলুন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা এভাবে শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে করবেন, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন। বড় সূরা পারলে বড়, সূরা পারলে ছোট, আপনার কোনো সমস্যা নাই। তবে যদি আপনি পারেন, না পারলে সমস্যা নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। যদি পারেন, শবে কদরের রাত্রির নামে তো একটা সূরা নাজিল করে দিয়েছে আল্লাহ, লাইলাতুল কদরের নামে সূরা কদর আছে। এই সূরা কদরটা প্রথম রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস পড়বেন। সূরা কদরটা অনেকে আপনারা পারেন বা অনেকেই পারেন না, আমি একবার বলে দিচ্ছি। সূরা কদরটা শুনুন, ছোট্ট সূরা, এভাবে পড়বেন যদি পারেন। এই সূরাটা আল্লাহ সূরা কদরকে নাজিল করে দিয়েছে, মানে শবে কদরের রাত্রির নামকরণ করে।
প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনাদের 700 নেকি হবে। আমি একবার পাঠ করছি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। যদি না পারেন কোনো সমস্যা নাই, যদি পারেন পড়বেন আর কি। প্রথম রাকাতে না পারলে যে কোনো একটা সূরা, তাব্বাত ইয়াদা আলাম তারা, তারপর ইদা জা, তারপর লিলাফি কুরাইশ, আপনার ইচ্ছা যেটা পারেন সেটা পড়বেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে যেটা পারেন সেটা পড়বেন। তার মানে যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে আপনারা কি পড়বেন? মুনাজাত ধরতে হবে নাকি আরো 2 রাকাত পরে ধরবেন? 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে মুনাজাত ধরবেন না। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আরো 2 রাকাত নামাজ পড়বেন। কত রাকাত হলো? 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ পড়ে অথবা আরো 2 রাকাত পরে 6 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত আপনার ইচ্ছা, নামাজ পড়ার পরে আপনি এখন মুনাজাত করবেন একটু পর পর। এই রাত্রিতে আপনি মুনাজাত একটু বেশি করবেন, কারণ আল্লাহ প্রথম আসমানে থাকে, আল্লাহর কাছে চাইবেন মনের মতো করে। শুধুমাত্র যে নামাজ পড়বেন এই রাত্রিতে না, কতক্ষণ নামাজ, কতক্ষণ লম্বা মুনাজাত, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, এভাবে আপনি সারা রাত জাগ্রত থাকবেন শবে কদরের রাত্রিতে। আপনি যখন 4 রাকাত বা 6 রাকাত হয়ে যাবে তখন আপনি মুনাজাত করবেন। এই মুনাজাতের আগে কিছু জিকির করবেন আপনি, 6টি জিকির কমপক্ষে। এই জিকিরগুলো করলে জীবনের গুনাহগুলো আপনার ক্ষমা হবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল হবে, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। মানে যখনই আপনি মুনাজাত করবেন, একটু পরপর তো মুনাজাত করবেন, যখনই মুনাজাত করবেন তখনই মনের মতো করে জিকিরগুলো করবেন, আস্তে আস্তে সুন্দর করে। শুধুমাত্র নামাজ পড়লে সওয়াব, জিকির করলে সওয়াব না, এটা কিন্তু ঠিক না। জিকিরও কিন্তু প্রচুর সওয়াব। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে। দর্শক, ভিডিওতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো।